হ্যালো ভিউয়ার্স, টিটিএস এর পক্ষ থেকে আমি তুহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আপনারা তো সামনেই দেখতেই পাচ্ছেন একটি দারাজের পণ্য। তো আপনাদেরকে দেখাবো এই দারাজ থেকে আমি কি অর্ডার দিয়েছিলাম। তো দেখেন, আপনারা তো এই যে সামনে দেখতেই পাচ্ছেন, এটি আছে একটি ইন্ডাকশন যে কুকার আছে, সেই ইন্ডাকশন কুকারের যে সার্কিটটি আছে সেই সম্পূর্ণ সার্কিট আপনারা নিজেরাই চাইলে এটি ঘরে বসে চুলাটি মেরামত করতে পারবেন বা সার্কিটটি পরিবর্তন করতে পারবেন। আজকে সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো। তো দেখেন, আমি প্রথমেই অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, অনেক ভিডিও দেখলাম, আসলে কোথাও কোনো অ্যাড্রেস দেওয়া ছিল না। আমি ঢাকাতে গিয়েও বেশ কিছুদিন যাবত এটি খুঁজলাম, কিন্তু সার্কিট মিলাতে পারলাম না। তো যে সার্কিট আছে সেটি আমার এই যে চুলাটি আছে সেই চুলাটিতে ফিট হবে না। তো অবশেষে আমি দারাজ থেকে এটি আমি অর্ডার করলাম। তো দেখেন, আমার যে সার্কিটটি ছিল সেই পুরাতন সার্কিট, ওই পাশে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি। তো এটি আছে আমার পুরাতন সার্কিট। টাচ এবং সার্কিট দুটিতেই সমস্যা হয়েছে। মাদারবোর্ড আমি মেরামতের চেষ্টা করছিলাম, কিন্তু সম্ভব হয়নি। 2-1 দিন পরই সমস্যা দেখা দেয়। তো দেখেন, এই যে কত সুন্দরভাবে র্যাপিং করা আছে। আমি ধন্যবাদ জানাই দারাজকে, যেহেতু এই কাজটি করে আমি সফলতা পেয়েছি এবং সুন্দরভাবে এটি সেট হয়ে গিয়েছে। তো দেখেন, আমি প্রথমে এটি খুলে নিচ্ছি। খোলার সাথে সাথে আমি যেটি দেখলাম, এখানে টাচ ডিসপ্লে এটি আলাদাভাবে আছে। তো আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এই যে টাচ এবং ডিসপ্লে। আপনার এখানে কি কি প্রোগ্রাম আছে ম্যানুয়াল গাইড দেখে যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আপনারা বাটনটি প্রেস করে করে দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। তো দেখেন, আমার যে পুরাতন সার্কিট এটি আছে, পুরাতন সার্কিট, এটির পরিবর্তে আমি এই সার্কিটের সমস্যা, যেহেতু এই সার্কিটের পরিবর্তে আমি এই নতুন সার্কিটটি লাগিয়ে নেব। তো আমি সার্কিটটি সেট করার জন্য এখানে হিটসিঙ্কটি কিছুটা অংশ কেটে নিয়েছি, নয়তো এই যে বোল্টের যে অংশটি আছে সেই বোল্টের অংশটিতে বেঁধে যায়। তো এখানে সামান্য একটু কেটে নেওয়ার পরে আমার সার্কিটটি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো আশা করি আপনাদের সার্কিটটিও সুন্দরভাবে সেট হয়ে যাবে। আপনারা যদি এটি মেরামত বা কাজ করতে চান, খুব সহজভাবে এগুলি কাজ করা সম্ভব। আমি আপনাদেরকে পূর্বের ভিডিওতে দেখিয়েছি। তো দেখেন, এখানে আমি স্ক্রু দ্বারা এটি টাইট দিয়ে দিচ্ছি, কত সুন্দরভাবে এখানে সেট হয়ে যাবে। আর আপনাদেরকে আমি দেখিয়ে দেব আসলে কত সুন্দর পারফরমেন্স। আর এই ভিডিওটি শুধুমাত্র যারা নতুন তাদের জন্য, কারণ এই ভিডিওটি দেখলে তাদের অনেক উপকারে আসবে। তাহলে আর এই সার্কিটগুলি এখানে ওখানে না খোঁজাখুঁজি করে আপনারা সরাসরি দারাজ থেকে অর্ডার দিয়ে দেবেন। অর্ডার দিলেই আপনার হাতে পৌঁছে যাবে লোকেশনের মারফত। তো দেখেন, এখানে আমার যে কয়েলটি আছে সেই কয়েলটি এবং সেন্সরটি আছে, সবগুলি আমি এখানে কানেকশন দিয়ে দেবো। যে সোজা ছিল কানেকশনের সবগুলো নির্দেশনা দেওয়াই আছে। আমি এখানে সুন্দরভাবে টাইট করে দিয়ে দিচ্ছি, কোনো প্রকার লুজ যাতে না থাকে। তো টাইট দেওয়ার পরে আমি এখানে যে ফ্যানের লাইন, কুলিং ফ্যানের লাইনটি আমি এখানে দিয়ে দেবো, কিন্তু সবগুলো সকেট ঠিকঠাকভাবে কাজ করবে। তো দেখেন, আমার যে সেন্সরের লাইনটি আছে সেই সেন্সরের লাইনটিও আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি বলতে চাই, এটি আমার পুরাতন যে কয়েলটি ছিল সেই কয়েল, কিন্তু খুব সুন্দর। আর এটি আছে 2000 ওয়াট। তো দেখেন, এখানে আমি এখন টাচ ডিসপ্লে যেটি আছে সেই আমি লাইনটি লাগিয়ে নিব। তো দেখেন, আমি এখানে যে ডিসপ্লে এবং টাচ যেখানে যে অংশটি আছে সেটি আমি লাগিয়ে নিলাম। এগুলো সুন্দরভাবে সোল্ডারিংয়ের কোনো সিস্টেম নাই, আপনি সকেটে গুঁজে দিলেই হবে। এখন আমার যে পাওয়ার, সেই পাওয়ারের যে তার দুটি আছে সেটি আমি ফেজ এবং নিউট্রাল নির্দেশনা অনুযায়ী আমি এখানে লাগিয়ে নিব। তো দেখেন, এখানে আমি লাগিয়ে দিচ্ছি। তবে একটি কথা বলতে চাই, যেহেতু এটি এসি বিদ্যুৎ প্রবাহ, এক্ষেত্রে ফেজ নিউট্রাল উল্টে গেলে সমস্যা নাই। অনেক সময় দেখা গেল আমার এখানে নির্দেশনা অনুযায়ী নাও থাকে, তবে আমার প্লাগটি অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়। তো দেখেন, আমি এখানে সেট করে নিয়েছি। আমি গ্লুগান দিয়ে এখানে ডিসপ্লে এবং টাচগুলি আটকে নিয়েছি। যদি একটু কাজ দিয়ে দেখানোর চেষ্টা করি, অপোজিট থেকে বোঝার কোনো উপায় নাই যে আসলে এটি আমি নতুন কিনা পুরাতন সার্কিট লাগিয়েছি। তো উল্টানোর পরে আপনাদের একটা জিনিস দেখাবো, আমার আর পূর্বের যে সার্কিট ছিল কেন নষ্ট হয়ে গিয়েছে। এখানের যে প্লেটটি আছে বা গ্লাসটি আছে, গ্লাসটির একটি অংশ ভাঙা, আপনারা দেখতেই পাচ্ছেন এটি ফাটা আছে। এখান থেকে যে তেল এবং পানি গিয়ে এটি নষ্ট হয়ে গিয়েছিল।
তো দেখেন আমি এখানে পাওয়ারটি দিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে এটি অন করে দেখাবো। আমি একটি প্লেটে কিছুটা পানি নিয়ে নিয়েছি, যেহেতু আপনাদের দেখানোর জন্য। আমি একটু হাত দিয়ে দেখছি, আসলে পানিটি ঠান্ডা আছে। তো দেখেন এখানে যে পাওয়ার আছে, পাওয়ারটি অন করে দিতে হবে। অন লেখা চলে আসছে সামনেই। এরপরে ফাংশনে টাচ করার সাথে সাথে 1800 ওয়াট চলে আসছে। এখানে আপনি কমিয়ে বাড়িয়ে বিভিন্ন রকম নিতে পারবেন। তো দেখেন আমি আপনাদের বন্ধ করে আবারও দেখাবো যে আসলে 1800 দেওয়া আছে, 2000 পর্যন্ত কাজ করে। আমি অফ করে দিলাম। অফ করার পরে পুনরায় আবার আপনাদেরকে চালু করে দেখাবো। তো দেখেন কয়েক সেকেন্ডের ভিতর জলটি কিন্তু আমার ফুটে গিয়েছে। তো দেখেন এখানে আবার অন করলাম পাওয়ার সুইচ, এরপরে ফাংশন, এখন আছে 1800। এরপর আমি একটু কমিয়ে নিব, দেখেন 1600 এরকম করে। অনেক কম, 120 ওয়াট পর্যন্ত আছে। এরপর আমি আপনাদেরকে বাড়িয়ে দেখাবো আসলে 2000 ওয়াট পর্যন্ত আসে কিনা। তো দেখেন এই যে 2000 পর্যন্ত, এবং কয়েক সেকেন্ডের ভিতর এটি হিট আসছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।